বড় বৌদির ঘরে শীতলা ষষ্ঠীর খাবার খেতে খেতেই বিকেল হয়ে গেছে। মা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। এবার এসেছি মা বাবার সঙ্গে দেখা করতে। সবাইকে পেয়ে গল্প করে মা বাবা খুব খুশি। দুজন তো চুপচাপ বসেই থাকে, সবসময় চায় তাদের সঙ্গে সবাই গল্প করুক, কিন্তু কিছু তো করার নেই, ব্যস্ততার যুগে সবাই ব্যস্ত। আর একান্নবর্তী পরিবারও এখন নেই, ছোট ছোট ফ্যামিলি, সবাই সেভাবে তো সময় দিতে পারে না। যতটুকু সময় পায় গল্প করে। রোদে বসে গায়ের রং কালো হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে। হাতে ব্যথার জন্য চুলটা বাঁধতে পারে না, পায়ে ব্যথার জন্য নিচেতে নামতেও পারে না, কারো বাড়িও যেতে পারে না। তাই আমার শাশুড়ি মাকে পেয়ে পুরনো আমলের অনেক গল্প করে মায়ের মনটা অনেকটা হালকা হয়ে গেল। গল্প করতে করতে দই হলুদের ফোঁটা দিতেই ভুলে গেছিল। ভাগ্যিস হিয়া দই হলুদের বাটিটা নিয়ে এলো, তাই মা আমাকে একটু টিপ পরিয়ে দিল। টাইমে খাবার ওষুধ সব কিছু পেলেও সেইভাবে গল্প করতে পারে না। একটা সময় মানুষের জীবনে এরকম আসে, বড় অসহায় লাগে, তাই না বলো? অসহায়ভাবে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিতে চাইছে না, সবাই চলে গেলেও আমার হাতটা ধরে রেখেছে, কিন্তু কি করব, উপায় নেই, যেতে হবে।